বন্ধুরা, আজ আমরা জবা গাছ মারা যাওয়ার বিশেষ একটি কারণ নিয়ে আলোচনা করব। গরমের শেষের দিকে এবং বর্ষাকালের শুরুর দিকে দেখা যায় জবা গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে এবং তার সাথে সাথে গাছের ডগাগুলো উপর দিক থেকে শুকিয়ে যাচ্ছে। আজ আমি এই সমস্যার সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন গার্ডেন রিলেটেড আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা ছাদ বাগানে জবা গাছ করি তাদের বেশিরভাগ সময় দেখা যায় গাছগুলি 1 বছর বা তারও একটু সময় আগে বা পরে বেশিরভাগ গাছ মারা যায়। সব থেকে দুঃখের বিষয়, গাছগুলি অনেক হেলদি এবং বড় হওয়ার পর মারা যায়। আগে গাছটি মারা গেলে হয়তো আমাদের এত কষ্ট হতো না। এবার বলি আসল কারণ, কি কারণে গাছগুলি মারা যায়। আমরা যখন নার্সারি থেকে জবা গাছ কিনে আনি ওই সময় গাছগুলো নেট পটে থাকে, আর সব থেকে অবাক করার বিষয় আমরা অনেকে সেটা জানি না। আর না জানার কারণ, নেট পটগুলো আমরা চোখে দেখতে পাই না, গ্রো ব্যাগের মাটির ভিতরে ওগুলো থাকে, আর এই কারণেই গাছগুলি মারা যায়। এখন আমি বলবো আমাদের করণীয় কি। যখন আপনারা দেখবেন আপনার জবা গাছ বর্ষার শুরুতে বা গরমের মাঝামাঝি সময় গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা ডগা শুকিয়ে যাচ্ছে, তখন আপনি প্রথম গাছটিকে শেডের মধ্যে আনবেন এবং তার গোড়ার মাটি খুঁচিয়ে আলগা করে দেবেন। তারপর যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। সিস্টেমিক ফাঙ্গিসাইড যেমন ব্যাভেস্টিন বা সাপ বা ব্লাইটক্স, টাটার, যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেই হবে। ফাঙ্গিসাইডের মাত্রা থাকবে 1 লিটার জলে 2 গ্রাম, আর স্প্রে করবেন বেলার দিকে। আর স্প্রে করার পর যতটুকু ফাঙ্গিসাইড গোলা জল বেশি থাকবে সেটি গাছের গোড়ায় ঢেলে দেবেন, আর এই গাছের মাটিতে বেশি জল দেবেন না। এইভাবে 3 বার ফাঙ্গিসাইড স্প্রে করবেন 3 থেকে 4 দিন ছাড়া ছাড়া। 15 দিন ওয়েট করার পর যদি গাছে কোনো পরিবর্তন না আসে তাহলে আপনাকে ভেবে নিতে হবে এটা ফাঙ্গাসের কারণে হয়নি, অন্য কোনো কারণে হচ্ছে। এবার আপনার কাজ গাছটি টপ থেকে তুলে নেওয়া। প্রথম গাছটিকে টপ থেকে ছাড়িয়ে ফেলবেন সাবধানে, তারপর আস্তে আস্তে মাটিগুলো ছাড়িয়ে ফেলবেন। লক্ষ্য রাখবেন শিকড়গুলো যেন ছিঁড়ে না যায়। মাটি ছাড়ানোর পর দেখবেন গাছের গোড়ায় একটি প্লাস্টিকের পট আছে, ভিডিওতে যেমন দেখানো হচ্ছে। এবার আস্তে আস্তে নেট পটটি কেটে ফেলুন সাবধানে এবং এরপর গাছটিকে ফাঙ্গিসাইড গোলা জলে ভিজিয়ে রাখুন 15 মিনিটের মতো। এরপর প্লেন মাটি নেবেন, মাটিতে কোনো সার মিক্স করবেন না, মাটির সঙ্গে পারলে একটু সাদা বালু মিক্স করে নেবেন যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে। এরপর গাছটিকে ছোট্ট একটা টবে লাগাবেন। ছোট বলতে গাছটি যে টবে ছিল তার থেকে 2 ইঞ্চি ছোট হলেই হবে। তারপর গাছটি টবে লাগিয়ে দেন। গাছটি ছায়াযুক্ত জায়গায় রাখুন যতদিন না পর্যন্ত গাছের নতুন পাতা আসা শুরু হচ্ছে, আর সম্ভব হলে দিনের কিছু অংশ গাছটিকে হালকা রোদে রাখতে পারেন। নতুন পাতা আসা শুরু হয়ে গেলে গাছটি ফুল সানলাইটে রেখে দেবেন, আর কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে অতি দ্রুত আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।